বিতর্ক যেন কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টির পিছু ছাড়ছে না। কয়েকদিন আগে কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এবার বান্দরবন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এনসিপি নেতা সার্জিস আলমকে বান্দরবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বান্দরবনকে শাস্তির জায়গা বলায় পার্বত্য অঞ্চলের প্রতি অবমাননা করা হয়েছে উল্লেখ করে এনসিপি নেতা সার্জিস আলমকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র সমাজ। অন্যথায় বান্দরবনে এনসিপির সব কার্যক্রম সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। রোববার দুপুরে বান্দরবন প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা। তারা জানান, গত ৩রা জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা চলাকালে এক বক্তব্যে সার্জিস বান্দরবনকে শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসেবে উল্লেখ করেন। ছাত্রনেতাদের ভাষ্য, এই মন্তব্য চরম নিন্দনীয় ও অবমাননাকর। এটি শুধু বান্দরবনে নয়, গোটা পার্বত্য চট্টগ্রামের মর্যাদাকে হেয় করার শামিল। এটি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তারা। ছাত্রনেতারা আরও বলেন, বান্দরবন বিচ্ছিন্ন কোনো ভৌগোলিক এলাকা নয়, এটি জাতিগত, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ জনপদ। এখানে শান্তিপ্রিয়, আত্মমর্যাদা সম্পন্ন ও অধিকার সচেতন জনগোষ্ঠী বসবাস করে। একজন রাজনৈতিক নেতার মুখে এমন কটূক্তি গ্রহণযোগ্য নয়। সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, এনসিপির পক্ষ থেকে গত ১৯ জুলাই বান্দরবনে আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে সার্জিস জনসম্মুখে ক্ষমা চাইবেন বলে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং কোনো কেন্দ্রীয় নেতাও এ বিষয়ে কিছু বলেননি। বরং অনুষ্ঠান শেষে বিষয়টি স্মরণ করিয়ে দিলে তাঁরা কর্ণপাত না করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, যা পার্বত্য অঞ্চলের ছাত্র সমাজকে আরও বিক্ষুব্ধ করে তোলে। সার্জিস আলম প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবনে এনসিপির সব কার্যক্রম ও উপস্থিতি অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানিয়ে ছাত্রনেতারা বলেন, পাশাপাশি যেসব সরকারি কর্মকর্তা শাস্তির বদলি হিসাবে এখানে বহাল রয়েছেন তাদের দ্রুত প্রত্যাহার করতে হবে। পার্বত্য চট্টগ্রামকে বিপজ্জনক বা চাঁদাবাজ কর্মকর্তাদের জায়গা হিসাবে তুলে ধরার অপচেষ্টা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।